Assalamualaikum, dear students of class 8. I hope you are all safe and sound and you have set to your study. This is Jannat Miss. Welcome to the online class. This lecture I have given the solution of homework number 3, 6, 7, and at last I read an unseen passage from which there was a homework number 4 and 5 given. Today this is new lecture 5 on lesson 3, the fastest wheel on earth. So let's start the new lesson. The TGV train a grande vitesse, meaning high speed train, is France's high speed rail services. তোমরা এই ছবির নিচে দিয়ে দেখতে পাচ্ছ লিখেছে টিজিভি, যেটা হচ্ছে ট্রেন আ গ্রান্ডে ভিটাস। এটি ফরাসি ভাষায় বলা হয় উচ্চগতির ট্রেন। ভিটাস হচ্ছে স্পিড, গ্রান্ড হচ্ছে বিশাল বা উচ্চগতি সম্পন্ন। সো উচ্চগতি সম্পন্ন ট্রেন, এটি হলো ফ্রান্সের উচ্চগতি সম্পন্ন রেল সেবা। ইট স্টার্টেড ইন দ্য 1970s। যখন 70s লিখে এর মানে হচ্ছে তার দশক, অর্থাৎ এখানে 70 লিখেছে তাই 70-এর দশক। যদি 60 লিখতো 60s তাহলে 60-এর দশক হতো। আর দশক মানে হচ্ছে এখানে 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 70 থেকে শুরু করে 79-র মধ্যে এই কাজগুলো বা এটি যাত্রা শুরু করেছিল। সো ইট স্টার্টেড ইন দ্য 1970s, এর মানে হচ্ছে এটি 1970-এর দশকে যাত্রা শুরু করে। অরিজিনালি ইট ওয়াজ পাওয়ার্ড বাই গ্যাস টারবাইনস। এটি মূলত গ্যাস টারবাইন দ্বারা পরিচালিত হয়। বাট ইন 1973 দ্য টিজিভি ওয়াজ চেঞ্জড ইনটু ইলেকট্রিক ট্রেনস। কিন্তু 1973 সালে টিজিভি বৈদ্যুতিক রেলে পরিবর্তন বা বৈদ্যুতিক ট্রেনে পরিবর্তন করা হয়। The TGV service first started between Paris and Lyon in 1981. এই টিজিভি এই সেবাটি প্রথমে 1981 সালে প্যারিস এবং লিওয়ের মধ্যে শুরু হয়। লিও হচ্ছে ফ্রান্সেরই আরেকটি শহর এবং এটি ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর, প্যারিসের পর তৃতীয় বৃহত্তম শহর। Later, the network connected other cities in France with Paris. পরবর্তীতে প্যারিসের সাথে ফ্রান্সের অন্যান্য শহর এই নেটওয়ার্কে সংযুক্ত হয়। A TGV test train set the world record for the fastest conventional wheeled train on 3rd April 2007. 2007 সালের 3রা এপ্রিল পরীক্ষামূলকভাবে চালিত একটি টিজিভি ট্রেন প্রচলিত চাকা ট্রেনের জন্য দ্রুততম হওয়ায় এটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করে। তার মানে পরীক্ষামূলকভাবে 2007 সালের 3রা এপ্রিল একটি টিজিভি ট্রেন পরিচালিত করা হয় এবং এটি প্রচলিত যে চাকাওয়ালা ট্রেনগুলো থাকে তার থেকে অনেক বেশি দ্রুততম হয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করে বা বিশ্ব রেকর্ড করে। It reached the speed of 574.8 km per hour, 357.2 mile per hour on the test run. আচ্ছা, এটি টেস্ট রান মানে হচ্ছে পরীক্ষামূলকভাবে কোনো কিছু চালানো, টেস্ট রান। সো পরীক্ষামূলকভাবে চালানোর সময় এটির গতি 574.8 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টায় 574.8 কিলোমিটার, আর 357.2 মাইল প্রতি ঘন্টায় এর গতি পৌঁছেছিল, অর্থাৎ এর গতিটি উঠেছিল সর্বোচ্চ। বাট দ্য রেগুলার টিজিভি ট্রেনস অপারেট অ্যাট দ্য হাইয়েস্ট স্পিড অফ 320 কিলোমিটার পার আওয়ার হুইচ ইজ 200 মাইল পার আওয়ার। কিন্তু রেগুলার অর্থাৎ নিয়মিত যে টিজিভি ট্রেন পরিচালিত হয় সেটি প্রতি ঘন্টায় 320 কিলোমিটার এই গতিতে বা এই সর্বোচ্চ গতিতে কাজটি করে। It is the present world record of speed of a conventional commercial train.
এটি একটি এখন প্রচলিত বাণিজ্যিক ট্রেনের গতির ক্ষেত্রে বর্তমানে বিশ্ব রেকর্ড। Now you can see the picture of a TGV, ফ্রান্সের TGV রেল সেবার বা রেল একটি গাড়ি দেখতে পাচ্ছ, এটি সেই TGV। The next, the bullet train. The bullet train is the network of high-speed train service in Japan. বুলেট ট্রেন হচ্ছে জাপানে পরিচালিত উচ্চগতির ট্রেন সার্ভিসের একটি নেটওয়ার্ক। It started operation in 1964 on a limited route. এটি একটি সীমিত রুট নিয়ে, অর্থাৎ সীমিত যে রাস্তা দিয়ে যায়, চলাচলের রাস্তা বা চলাচলের পথ, একে আমরা রুটই বলতে পারি। তো এটি সীমিত রুট নিয়ে 1964 সালে যাত্রা শুরু করে। But at present, most major cities of Japan come under the network. কিন্তু বর্তমানে জাপানের প্রায় সবগুলো প্রধান শহর এই নেটওয়ার্কের আওতাভুক্ত। The bullet train runs at a maximum speed of 300 km/h, 186 mph. বুলেট ট্রেন সর্বোচ্চ প্রতি ঘন্টায় 300 কিলোমিটার এবং প্রতি ঘন্টায় 186 মাইল বেগে বা এই গতিতে চলাচল করে। It plans to increase speed up to 320 km/h, 200 mph. এটি 320 প্রতি ঘন্টায় 320 কিলোমিটার বা 200 মাইল গতি পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে, অর্থাৎ একে 300 প্রতি ঘন্টায় 320 কিলোমিটার পর্যন্ত গতি বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। In 2008, Japan set the world record for unconventional magnetic train sets. আচ্ছা, 2003 সালে জাপান আনকনভেনশনাল, অর্থাৎ যেটি প্রচলিত নেই, অপ্রচলিত, অর্থাৎ এখানে প্রথা বহির্ভূত চৌম্বকীয়, ম্যাগনেটিক হচ্ছে চৌম্বকীয় ট্রেনের ক্ষেত্রে একটি বিশ্ব রেকর্ড স্থাপন করে বা বিশ্ব রেকর্ড করে। In a test run, the speed was 581 km/h, 361 mph. এটি পরীক্ষামূলকভাবে চালানোর সময় গতি ছিল ঘন্টায় 581 কিলোমিটার বা 361 মাইল। But it is not yet in regular commercial operation. কিন্তু এটি এখনও নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু করেনি। এখন তোমরা দেখতে পাচ্ছ জাপানের বুলেট ট্রেনের দুটো ছবি। Then the high-speed rail. The high-speed rail service in China started operation on April 18, 2007. 2007 সালের 18 এপ্রিল চীন উচ্চগতির রেল সেবা চালু করে। Currently, China has started building a high-speed passenger rail network. বর্তমানে চীন একটি উচ্চগতির যাত্রী রেল নেটওয়ার্ক বা যাত্রী রেল সেবা নির্মাণ শুরু করেছে। It will be similar to French TGV or Japanese bullet trains. এটি ফরাসি টিজিভি বা জাপানি বুলেট ট্রেনের মতোই হবে বা তার অনুরূপ হবে। The usual top speed of China's conventional quick trains is 300 km/h, 186 mph. চীনে প্রচলিত দ্রুতগতির ট্রেনের সর্বোচ্চ গতি হচ্ছে প্রতি ঘন্টায় 300 কিলোমিটার বা 186 মাইল। Recently, China has set the world record of a speed of 487.3 km/h, 303 mph. সম্প্রতি চীন প্রতি ঘন্টায় 487.3 কিলোমিটার বা 303 মাইল গতির একটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। In 2011, this record was set by an unconventional magnetic train set called the Harmony Express. আচ্ছা, 2011 সালে এই রেকর্ড হারমোনি এক্সপ্রেস
এই রেকর্ডটি হারমোনি এক্সপ্রেস নামক একটি প্রথা বহির্ভূত চৌম্বকীয় ট্রেন দ্বারা এটি সম্পন্ন করা হয়, বা ট্রেন দ্বারা এই কাজটি, এই গতিটি করা হয়, বা এই রেকর্ডটি করা হয়। This is the highest speed of an unconventional magnetic train set in regular commercial operation. এটি নিয়মিত বাণিজ্যিকভাবে পরিচালিত একটি প্রথা বহির্ভূত চৌম্বকীয় ট্রেনের সর্বোচ্চ গতি। এখন তোমরা হাই স্পিড রেল সেবার একটি ছবি বা তোমরা দেখতে পাবে চায়নাতে। এটি হচ্ছে সেই চৌম্বকীয় ট্রেন সেট। এখানে কিছু ওয়ার্ড মিনিংস দেওয়া আছে। আপাতত এখানে অল্প কিছু দেওয়া হলো, এখানে খুব বেশি একটা কঠিন ওয়ার্ড মিনিং দেয়া নেই বা শব্দার্থ নেই, যার কারণে শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডস দেওয়া হলো। কনভেনশনাল প্রচলিত, আনকনভেনশনাল হবে তাহলে অপ্রচলিত বা প্রথা বহির্ভূত। টেস্ট রান হচ্ছে পরীক্ষামূলকভাবে চালানো। অপারেট হচ্ছে কোনো কিছু চালানো বা চালিত করা। কমার্শিয়াল বাণিজ্যিক। রুট চলাচলের পথ। ইনক্রিজ বৃদ্ধি করা, আর ম্যাগনেটিক চুম্বকীয়। Now we are going to solve this model question number 33. Let's start the MCQ. The word maximum means the greatest or highest amount. Maximum মানে হচ্ছে সবচেয়ে বড় বা সবচেয়ে উচ্চতম বা বেশি পরিমাণের, so it will be the correct answer, number B. 2. The word network means a group or system of interconnected people or things. তার মানে বেশ কিছু সংখ্যক মানুষ বা কোনো জিনিসের একটি আন্তঃযোগাযোগ ব্যবস্থা, বা তার মানুষের একটি গ্রুপ, সেটিকে বলা হয় নেটওয়ার্ক, তাদের মধ্যে যোগাযোগ, কি হচ্ছে নেটওয়ার্ক। নাম্বার 3. দ্য ওয়ার্ড লিমিটেড মিন্স রেস্ট্রিক্টেড ইন সাইজ অ্যান্ড অ্যামাউন্ট। নাম্বার অপশন ডি, অর্থাৎ লিমিটেড হচ্ছে সীমিত, যেটি কিনা রেস্ট্রিক্টেড অর্থাৎ সীমিতই বোঝায়, মাপে অর্থাৎ পরিমাপ এবং পরিমাণে, যেটি কিনা রেস্ট্রিক্টেড অর্থাৎ সীমা নির্ধারণ করে দেওয়া আছে, সীমার বাইরে যেতে পারবে না, সো ইট ইজ লিমিটেড। নাম্বার 4. দ্য TGV is a high speed train service of France. From the reading we know that this is the correct answer, TGV. Then number 5. When did the TGV start? TGV start in 1970s. Number 6. The TGV was powered by gas turbines at first. Then 7. When was the TGV turned into electric trains? Answer is in 1973. Now more multiple choice for practice. Number A. The bullet train is a high-speed train service in where bullet train? This is in Japan. Number B. When did the bullet train start its operation? We know that the bullet train starts its operation in 1964. Option number 3. Then the bullet train, number C, the bullet train moves in dash of Japan. It moves in major cities of Japan. So option 3 is correct answer. D. The increasing speed of the bullet train may be what? This will be option number 1, 320 km/h. This is the increasing speed of the bullet train. Number E. The high-speed rail service in China came into operation in 2007. This is the correct answer. Number F. The train service of dash has set the world record recently. This is China. China train service হচ্ছে সম্প্রতি বিশ্ব রেকর্ড স্থাপন করে বা বিশ্ব রেকর্ড করে। Number G. Harmony Express is the rail service of, we know this is the rail service of China, so option number 1 is correct. Number H. The bullet train is operated on some dash routes. Bullet train actually operate করা হয় কিছু fixed route, so this is the correct answer, fixed routes. Number I. After 1964 the bullet train runs in dash cities. This will be the answer, most cities. Number J. There is dash trains in Japan. We know that there is magnetic
train in Japan. Number K, the bullet train runs dash than the TGV. আমরা জানি বুলেট ট্রেন হচ্ছে স্লোয়ার টিজিভি থেকে, টিজিভির স্পিড অনেক বেশি কিন্তু বুলেট ট্রেনের স্পিড কিছুটা কম, সো ইট উইল বি দ্য স্লোয়ার। দেন দ্য বুলেট ট্রেন ইজ নট কমার্শিয়ালি অপারেটেড, দিস আনসার উইল বি রেগুলারলি। এটি আমরা জানি রেগুলারলি করা হয় না, পরীক্ষামূলকভাবে চালিত হয়েছিল কিন্তু পরবর্তীতে স্পিড কমিয়ে দেওয়া হয়। নাম্বার এম, দ্য ওয়ার্ড রিসেন্টলি মিনস, রিসেন্টলি হচ্ছে সব কটা অপশনই তোমরা লক্ষ্য করো কি লিখেছে, নট লং এগো, অফ লেট, দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইম হচ্ছে রিসেন্টলি সম্প্রতি, নট লং এগো হচ্ছে সাম্প্রতিক সময় বোঝায়, অফ লেট এটাও হচ্ছে সম্প্রতি বোঝায়, দ্যাট মিনস রিসেন্ট টাইম। সো অল অফ দ্য above is the correct option বা correct answer. So this is the solution of the model question 30C number 33 number 1. Then this will be your homework. Number 2, I have circled here number 2 A B C D 4 questions, and number 3 fill in the blanks. This will be your homework for next class. You will give the date at the top of your homework copy, 12th July 2020, and also mention the lecture number, lecture 5. Now I am going to read another passage. This is an unseen passage from model question 33. Folk songs are the most popular form of folk literature. folk literature হচ্ছে লোক সাহিত্য, folk songs হচ্ছে লোকগীতি। তাহলে লোক সাহিত্যে লোক সঙ্গীত খুবই জনপ্রিয়। They are composed and tuned by the pre-literate people and passed down orally from one generation to another. এই গানগুলো বা এই গানের কথাগুলো এবং সুর অল্প শিক্ষিত মানুষদের দ্বারা রচিত হতো বা করা হতো, and passed down orally from one generation to another, এবং এটি চলে আসছে মুখে মুখে কিভাবে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। তাহলে এই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ধারাবাহিকভাবে এই গানগুলো চলে আসছে। The lifestyles of rural people, their hopes, sorrows, expectations and dreams are expressed in these folk songs. তাহলে রুরাল পিপল হচ্ছে কারা, যারা গ্রামে বাস করে, রুরাল গ্রামের, ঠিক আছে, গ্রামের লোক বা গ্রাম্য মিন করে। তাহলে গ্রামীণ মানুষের লোকদের জীবনধারা, লাইফস্টাইল জীবনধারা, তাদের আশা, তাদের দুঃখ, তাদের প্রত্যাশা বা আকাঙ্ক্ষা এবং তাদের স্বপ্নগুলো এই লোক সঙ্গীতগুলোর মাধ্যমে প্রকাশিত হয়। Some of the important folk songs are জারি গান, সারি গান অ্যান্ড নাইলার গান। এখানে নাইলার সং লিখেছে, ওকে। কিছু গুরুত্বপূর্ণ লোকগীতি হলো জারি গান, সারি গান এবং নাইলার গান ইত্যাদি। জারি গান, জারি গান is a kind of morning song sung during Muharram describing the tragic event of Karbala. জারি গান এক ধরনের লোকগীতি, এটি আমরা শোকগীতিও বলতে পারি, মর্নিং সং, MOURN, মর্ন হচ্ছে শোক প্রকাশ করা, শোক করা, আর মর্নিং হচ্ছে শোক গাথা বা শোকগীতি। আচ্ছা, এক ধরনের শোকগীতি যেটা কিনা মুহররমের সময় অর্থাৎ মহরমের সময় গাওয়া হয়। এটি এখানে কারবালার সেই ট্রাজিক ইভেন্ট অর্থাৎ বিয়োগাত্মক ঘটনার বর্ণনা করা হয়। জারি ইজ আ কোরাস সং, জারি হচ্ছে একটি দলীয় সঙ্গীত, কোরাস হচ্ছে দলীয় সঙ্গীত, যা হচ্ছে অনেক মানুষ অর্থাৎ একের বেশি সংখ্যক মানুষ দ্বারা এটি গাওয়া হয়, সো এটি হচ্ছে দলীয় সঙ্গীত। Another kind of morning song is মার্শিয়া। আচ্ছা, আরেক ধরনের শোকগীতি হচ্ছে মর্সিয়া, আরেক ধরনের শোকগীতি হচ্ছে মর্সিয়া। ইউজুয়ালি উইমেন সিং মর্সিয়া সংস, সাধারণত মহিলারা মর্সিয়া সঙ্গীত বা মর্সিয়া গান গেয়ে থাকে। ইট ইজ অ্যাবাউট সাফারিংস অফ উইডোড
সকিনা ওয়াইফ অফ ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু। এটি হচ্ছে বিধবা সকিনা, যিনি কিনা ইমাম হোসেন রাদিয়াল্লাহর স্ত্রী। তাহলে তার দুঃখ অর্থাৎ তার যেই জীবনে ভোগান্তি ছিল অর্থাৎ দুঃখ ছিল, সাফারিংস ছিল, কষ্ট ছিল, সেগুলোকেই এটি প্রতীক হিসেবে তুলে ধরে, অর্থাৎ যেটি কিনা বিধবা মহিলাদের শোক দুঃখগুলোকে প্রতিফলিত করে। তো একে সিম্বলাইজ করেই এই মরসিয়া সঙ্গীতটি গাওয়া হয়। দেন সারিগান। সারিগান ইজ রিলেটেড টু বোটস অ্যান্ড বোটম্যান অ্যান্ড সাং ডিউরিং বোট রেসেস। আচ্ছা, এখন হচ্ছে সারিগান। সারিগান নৌকার প্রতিযোগিতায় নৌকার মাঝিদের সাথে এটি সম্পর্কযুক্ত, যখন কিনা সাধারণত নৌকা প্রতিযোগিতা হয়ে থাকে। ডিউরিং boat race, the boatmen usually sit in a sari or row while singing to the rhythm of their oar. Oar হচ্ছে দাঁড়। ওকে, তাহলে যখন বোট অর্থাৎ নৌকা প্রতিযোগিতা হয়, নৌকার মাঝিরা সাধারণত সারিতে বসে অথবা দাঁড় টানার সময় এই ছন্দগুলো গেয়ে থাকে। তাদের দাঁড় টানার সাথে, তাহলে ওর হচ্ছে দাঁড় টানার সাথে তাহলে তারা এই গানগুলো গেয়ে থাকে। ইনস্ট্রুমেন্টস লাইক ঢাক, দেন ঢোল, দেন জাহান্টুর, দেন কানিস অ্যান্ড ঘণ্টা আর প্লেড। আচ্ছা, তখন বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যন্ত্র সঙ্গীত যেগুলো কিনা বা যন্ত্রপাতি যেগুলো হচ্ছে ঢাক, ঢোল, জাহান্টুর, কানিস এবং ঘণ্টা, এই ধরনের যন্ত্রগুলো তারা বাজায়। দ্য পারপোজ অফ দিস ফোক সংস ইজ টু ক্রিয়েট ম্যারিমেন্ট অ্যান্ড ইন্সপিরেশন। উৎফুল্ল এবং উৎসাহ সৃষ্টি করাই হচ্ছে এই গানগুলোর উদ্দেশ্য। লাস্ট হচ্ছে নাইলার গান। নাইলার গান ইজ আ কাইন্ড অফ প্রেয়ার সং। নাইলার গান হচ্ছে এক ধরনের প্রার্থনার গান। ইট আস্কস ফর ব্লেসিংস ফ্রম গড। এটি ভালো ফসল পেতে সাধারণত কৃষকেরা চাষাবাদের সময় বৃষ্টির জন্য গেয়ে থাকে। আচ্ছা, দ্য ফার্মার্স এক্সপ্রেস দেয়ার ডিজায়ার ফর রেইন ডিউরিং প্লাউইং পিরিয়ড টু হ্যাভ আ গুড হারভেস্ট। তাহলে ভালো চাষাবাদের জন্য তারা সাধারণত বৃষ্টির জন্য এই গানটি গেয়ে তাদের ইচ্ছা প্রকাশ করে। নেক্সট, সো আনাদার হোমওয়ার্ক ফর ইউ। তোমরা এখানে নাম্বার 4, 5 দেওয়া আছে। 4 there is a table below at the left column, first column there is a name of the song given and middle column type of the song, then occasion অর্থাৎ উপলক্ষ, গানের নাম, সেটি কী ধরনের গান এবং কি উপলক্ষে গাওয়া হয়। তোমরা এই টেবিলটা ফিল আপ করবে। এখানে ফার্স্ট ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে, দেন মর্নিং এবং ওকেশন। আমরা জানি কিসের জন্য শোক প্রকাশ করি, সেই গানটির নাম এবং কি উপলক্ষে সেটি গাওয়া হয়। তোমরা এই দুটো অপশন লিখবে, 1, 2। দেন আরেকটা অপশন এখানে দেওয়া আছে বোট রেস। বোট রেসের সময় কী ধরনের গান গাওয়া হয় এবং সেটির নাম কি। লাস্ট হচ্ছে নাইলার গান, এটি কোন ধরনের গান সেটি লিখবে এবং এটি প্লাউইং পিরিয়ড অর্থাৎ চাষাবাদের সময় গাওয়া হয়। সো এটা কমপ্লিট করবে। দেন নাম্বার 5, রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড রাইট ওয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। তাহলে এখানে ট্রু ফলস দেওয়া আছে, তোমরা এটা কারেক্ট আনসারগুলো হোমওয়ার্ক কপিতে লিখে রাখবে। ফোক সংস আর রিলেটেড টু আরবান কালচার, নাম্বার এ। দেন বি, সারিগান ইজ সাং ইন আ গ্রুপ। Then number C, Sharigan is sung to express sorrow. Number D, Naila song is popular with the farmers. Number E, folk song reflects the life of the urban people. Then number 6 and 7, which is
with clues and without clues. This will be also given for your homework. Here I read the text for you. In ancient dash there was a town in Greece which was dash Olympia after dash the Olympic games were named. The people of different cities of Greece used to dash most of their time dash fighting. Iphitos became dash to see such fighting. He hit a dash plan to stop dash stripes. He invited dash best athletes from the nearby cities to the valley of Olympia for dash part in athletic contest. এখানে ওয়ার্ড মিনিংগুলোর মধ্যে তোমাদের সবগুলোই আশা করি জানা আছে। এর মধ্যে ওয়ারিড হচ্ছে চিন্তিত হলো বা উদ্বিগ্ন হলো, ওয়েস্টফুল হচ্ছে যেটা কিনা সম্পূর্ণরূপে অনুপকারী, যেটা উপকারী নয়, টোটালি ফেলে দেওয়ার মতো, ওয়েস্টফুল। দেন হচ্ছে এনশিয়েন্ট গ্রিস অলিম্পিয়া। ওকে, আই ক্যান টেল ইউ দ্য মিনিং অফ স্ট্রাইপস। স্ট্রাইপস হচ্ছে কলহ, বিবাদ বা ঝগড়া। আনাদার সিনোনিমাস ওয়ার্ড ফর ফাইট, স্ট্রাইপস। ওকে, অ্যাথলেটস হচ্ছে প্রতিযোগিতা। দেন হচ্ছে ওকে, এটি অলিম্পিয়াতে গ্রিসের যেটি হচ্ছে অলিম্পিয়া, যেখানে অলিম্পিক গেমস নাম রাখা হয়, সেটি নিয়ে এই প্যাসেজটি লেখা। আশা করি তোমরা এটা কমপ্লিট করতে পারবে। তারপরও নেক্সট লেকচারে আমি তোমাদের আনসারটা বলে দিব। নাও নাম্বার 7-এ একটি উইদাউট ক্লুজ দেওয়া আছে, এটা করার চেষ্টা করবে। নাও আই রিড দ্য প্যাসেজ। We dash in Bangladesh. We speak dash. The area of our country is very small, but her dash is more. Most of the people of the country are Muslims. They are also Hindus, Buddhists, and Christians. 90 dash of the people live in the village. Most of the villagers are farmers. They depend on dash. They work very hard. Last homework for you. Okay, here is a matching given in number 8. Now the solution of the homework that was given on 8th July. So number 4, there is a table given. First one, option 1, Rabindranath Tagore born dash 1861. Okay, the answer is in the renowned Tagore family, অর্থাৎ বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এখানে তোমরা লিখবে, তোমরা 1 2 3 4 5 দিয়ে লিখে যাবে। হি ভিজিটেড হিমালয়াস, অপশন নাম্বার 2, ইট উইল বি 1874, 1874 সালে তিনি হিমালয় ভ্রমণ করেন। দেন হি ড্যাশ লন্ডন 1878, তিনি 1878 সালে কি করেছিলেন, লন্ডনে গিয়েছিলেন। সো দিস উইল বি আনসার ওয়েন্ট। হি ড্যাশ ইন 1911, আচ্ছা 1911 সালে তিনি ইভেন্ট অর্থাৎ তার অ্যাক্টিভিটি কি করেছিলেন 1911 সালে, তিনি হি ট্রান্সলেটেড হিজ পোয়েম গীতাঞ্জলি। ওকে, তিনি তার গীতাঞ্জলি কবিতাটি ট্রান্সলেট করেছিলেন। দেন পোয়েমস অ্যান্ড এসেস পাবলিকেশনস জার্নালস। ওকে, হোয়েন, কখন তিনি এটি পাবলিকেশন অর্থাৎ জার্নাল প্রকাশ করেন, সেটি হচ্ছে 1877 সালে। ওকে, নাও ট্রু ফলস আর গিভেন। At first I will read the statement. Number A, at the age of 17, Rabindranath was sent to the USA to study law. You know this is the incorrect answer, because correct answer is at the age of 17 Rabindranath was sent to London to study law. তাহলে USA অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা ছিল রং, সেটা হবে না, লন্ডন হবে কারেক্ট আনসার। দেন বনফুল, নাম্বার বি, বনফুল ইজ a drama written by Rabindranath Tagore. We know that this is also a wrong statement.
বিকজ দ্য কারেক্ট আনসার ইজ বনফুল ইজ দ্য পয়েটিক নোভেল, অর্থাৎ ড্রামা নয়, এটি হচ্ছে একটি কাব্য উপন্যাস। সো পয়েটিক নোভেল এটি তিনি লিখেছিলেন। দেন নাম্বার সি, রবীন্দ্রনাথ ঠাকুর began to write in all branches of literature after coming back from America. We know that this is also a wrong information because the correct answer is Rabindranath Tagore began to write in all branches of literature after coming back from England. তিনি আমেরিকায় যাননি, বরং ইংল্যান্ডে গিয়েছিলেন, আর সেখান থেকে ফিরে এসে তিনি সাহিত্যের সব শাখায় লিখতে শুরু করেন। Then number D, he translated his poems of Gitanjali into English in 1911. We know that this is the correct information or correct statement, so it will be true. Then number E, Tagore was awarded Nobel Prize in 1930. We know that this is also a true statement, so this will be true. Number E. Here I have missed number 3, fill in the blanks. From these model questions today I am going to read and also give you the solution of the blanks. On many occasions, বিভিন্ন উপলক্ষে অর্থাৎ বিভিন্ন ধরনের উপলক্ষে কার্তিক কী করতো? would wake up early and set out to plant trees, taking 1 or 2 laborers with him. আচ্ছা, বিভিন্ন ধরনের উপলক্ষে বা উদযাপনে কার্তিক কী করতো? সকাল সকাল উঠে যেত, ঘুম থেকে উঠতেন এবং সেট আউট অর্থ শুরু করা, আরম্ভ করা, এবং বৃক্ষরোপণ আরম্ভ করতেন। কিভাবে? তার সাথে একজন বা দুজন শ্রমিককে নিয়ে তিনি বৃক্ষরোপণ শুরু করতেন। হি হ্যাজ টু পে, এখানে হবে হি ইউজ টু পে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট। এই যে গাছ লাগাতেন এর জন্য তার কিছু খরচ হতো, তখন সেই খরচগুলো তিনি কি করতেন? পরিশোধ করতেন নিজের পকেট থেকে, নিজের পকেটের টাকা খরচ করে তিনি সেটি কী করতেন? পরিশোধ করতেন। এক্সপেন্স হচ্ছে খরচ। At times, Karthik would go to water his plants at 10 or 11 p.m. as he had to work hard the whole day to earn money for his family. আচ্ছা, at times হচ্ছে ফ্রেজ, এটি এর মানে হচ্ছে মাঝে মাঝে। মাঝে মাঝে তিনি কি করতেন? উড হচ্ছে করতেন। কার্তিক তার গাছগুলোকে, চারা গাছগুলোকে পানি দিতে যেতেন রাত 10টা বা 11টার সময়। কারণ হচ্ছে কি? বিকজ অথবা অ্যাজ, তোমরা যেটাই বসাতে পারো, অথবা সিন্সও বসাতে পারো, অল আর কারেক্ট। কারণ হি হ্যাড টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে টু আর্ন মানি ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য টাকা উপার্জন করতে তিনি সারা দিন ধরে কি করতেন? কঠোর পরিশ্রম তাকে করতে হতো। হ্যাড টু হচ্ছে করতে হতো, তাই তিনি রাত 10টা বা 11টায় সেগুলোকে পানি দিতে যেতেন। কার্তিক ড্যাশ ইভেন হিজ, আচ্ছা, কার্তিক cannot even write his name but he is putting his sign everywhere by planting trees. কার্তিক নিজের, এমনকি কার্তিক নিজের নামটি পর্যন্ত লিখতে পারেন না, কিন্তু তিনি তার সাইন অর্থাৎ স্বাক্ষর রেখে যাচ্ছেন সব জায়গায়। কিভাবে? বৃক্ষরোপণ করে। তার মানে এখানে স্বাক্ষর রাখার মানে হচ্ছে তিনি তার নামটি রেখে যাচ্ছেন, অর্থাৎ এই যে বৃক্ষরোপণ করছেন, কে বৃক্ষরোপণ করেছেন, এভাবে তার নামটি লোকমুখে চলে আসছে, তাহলে সবাই তার সম্পর্কে জেনে যাচ্ছে। এভাবেই তিনি কি করছেন? নিজের স্বাক্ষর বা নিজের পরিচয় বহন করে যাচ্ছেন বৃক্ষরোপণের মাধ্যমে। So that's all for today and thank you so much for watching this lecture. I hope you will complete your homework. Next class I will give you the solution and start another model question. Till then, stay safe, stay home. Allah Hafiz.